আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি সুন্দর মজলিসে আমাদেরকে আপনাকে বসা তৌফিক দান করেছেন, সেজন্য বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা যামানান আলা যামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وخلق الإنسان وكرم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم. قال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره وحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار. صدق الله العظيم وصدق رسوله الكريم. প্রথমে রব্বে কারিমের শুকরিয়া জানাচ্ছি যে রব্বে কারিম এই ফিতনার যুগে, এই মহামারীর যুগে, এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এরকম একটি দ্বীনি মজলিসে বসা তৌফিক দান করেছেন, এই জন্য বলি শুকর আলহামদুলিল্লাহ। আমার সাথে একটি দোয়া পড়েন: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। যে হে আল্লাহ, তুমি কি আমাদেরকে ইলম দান করো এবং আমাদের উত্তম রিজিক দান করো এবং কবুলযোগ্য আমল দান করো। এরকম দ্বীনি মজলিসে কি হয়? দোয়া কবুল হয়। এই জন্য আমরা এরকম দ্বীনি মজলিসে বসতে পেরেছি, এই জন্য শুকরিয়া করতে হবে কার? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা জানে না জানে কে? চাইতে হবে কার কাছে? একবার জোরে সোরে বলি, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে এবং বেশি বেশি শুকরিয়া করতে হবে। শুকরিয়া এমন ভাবে করতে হবে যে প্রতিটি অঙ্গ, প্রতিটি অবস্থায়, প্রতিটি আল্লাহ রাব্বুল আলামিন যে চোখ দিয়েছেন, দেখার এত বড় নিয়ামত দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল শুকরিয়া করতে হবে। কথা বলতে পারতেছি, শুকরিয়া করতে হবে। এই যে আজকে আমরা যদি দেখি ফিলিস্তিনের অবস্থা, আমাদের মুসলমান ভাইদের কঠিন পরিস্থিতি, আল্লাহ কি কঠিন অবস্থাতে আছে। আল্লাহ, আমরা সবাই তাদের জন্য দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুসলমান ভাইদেরকে জানি সব ধরনের বিপদ থেকে হেফাজত করে, এরকম জালেমের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করে। এই জন্য সকলে আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। আমার সাথে স্লোগান দেন: ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল-আকসা, ফ্রি ফ্রি আল-আকসা, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেহেতু মিশর আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, সেই জন্য আমার থেকে ক্যাম্পাস থেকে হচ্ছে প্রায় 400 থেকে 500 কিলোমিটার দূরে হচ্ছে গাজা। আমি নিজে ফিলিস্তিনি মানুষদের সাথে পরিচয় হয়েছে, দেখা করছি। আমরা বাংলাদেশ থেকে বিশাল একটা অঙ্কের ত্রাণ নিয়ে গেছি। বাংলাদেশ থেকে গত বছর অনেক বড় একটা, মানে প্রায় 32টা আপনার কার্গো গাড়ি আমরা গাজার উদ্দেশ্যে পাঠিয়েছি। আমরা আল আজহার ইউনিভার্সিটির পক্ষ থেকে তাদের সাথে আমরা দেখা করেছি। মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন, তাদের আমল আখলাক যদি দেখেন, মানে আপনি অবাক হয়ে যাবেন। আমি এক জায়গায় ত্রাণ দিতে গিয়েছি তাদের কাছে, তো আমি একজনকে একটু বেশি দিছি, তো সে বলতেছে যে তুমি আমাকে কেন বেশি দিতেছো? আমি বলতেছি যে আপনি তো অনেক বুড়া। না না না, আমাকে তোমরা যেটা নিয়ম অতটুকুই দাও, আমার ভাই তো পাশে, সে তো না খেয়ে আছে, তাকে দাও। বুঝছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানে অনেক কঠিন একটা পরীক্ষার ভিতর থেকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুক। এই যে ইসরায়েল, তাদের শুধু টার্গেট শুধু গাজাই না, তাদের টার্গেট হচ্ছে কি? হোলি ল্যান্ড। হোলি ল্যান্ড হচ্ছে মিশরের নীলনদ থেকে আপনার ইরাকের ইউফ্রেটিক্স নদী, পুরো ল্যান্ডটা তারা দখল করবে। তাদের অনেক বড় একটা টার্গেট আছে এবং আমাদেরকে মন থেকে তাদের জন্য দোয়া করতে হবে এবং তাদের যতগুলো পণ্য আছে এগুলো আমাদেরকে বয়কট করতে হবে
ঠিক আছে, এই জন্য প্যালেস্টাইনের মুসলমানদের জন্য আমরা সবসময় কি দোয়া করব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যে অবস্থায় আছি, যে হালতেই আছি, আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন বেশি শুকরিয়া আদায় করতে হবে। একবার শেখ সাদি রহমতুল্লাহি আলাই, তিনি একসময় অনেক গরিব ছিল। তিনি একবার মসজিদে দোয়া করতেছে যে আল্লাহ, তুমি আমাকে এত গরিব বানাইছো যে আমি 2 জোড়া জুতা কেনার তৌফিক তুমি আমাকে দেও নাই। এইভাবে অভিযোগ করতেছিল। কি করতেছিল? অভিযোগ করতেছিল যে আল্লাহ, তুমি আমাকে এত গরিব বানাইছো, আমি 2 জোড়া জুতাই কিনতে পারি না। তো এই দোয়া করার পরে তিনি যখন মসজিদ থেকে বের হয়েছেন, একটা দৃশ্য দেখে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে আবার মসজিদের ভিতরে ঢুকে গেছে। কি দৃশ্য দেখছে? যে একটা লোক ভিক্ষা করতেছে, তার কিছুই নাই, হাত নাই, পা নাই, চোখ ঠিকঠাক মানে কোন রকম শরীরটা আছে, সেই ভিক্ষা করতেছে। তো এই দৃশ্য দেখে বলতেছে, আল্লাহ, আমি কত বড় নেমো খারাপ যে আল্লাহ, তুমি আমার এতগুলো নিয়ামত দিছো, কিন্তু আমি তোমার শুকরিয়া আদায় করতেছি না, আরো কি করতেছি? অভিযোগ করতেছি। এই জন্য সকল পরিস্থিতিতে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে হবে। আমি একজন ডাক্তারকে দেখছি, তার 10 তলা বাড়ি ছিল, সে অনেক ভালো বিএমডব্লিউ, অনেক গাড়ি, অনেক লাক্সারিয়াস লাইফ লিড করতো। যখন তাকে ত্রাণ দিতে গেছে, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তো সে একজন বড় ফিজিশিয়ান, অনেক বড় ডাক্তার, অনেক মানে অনেক টাকা পয়সা আল্লাহ তাআলা তাকে মালিক ছিল। তিনি বলতেছে যে আমার এত সম্পদ ছিল, আমি এত মানুষদেরকে ডোনেট করতাম, এত সম্পদের মালিক ছিলাম, আজকে আমার কিছুই নাই, এবং আমার পরিবারও নাই, কেউ নাই, আমার সবাই মারা গেছে, এবং সবাইকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলছে। কত বড় জালেম! আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফেরাউনকে দেখার তৌফিক দিয়েছে। ফেরাউনকে আমি দেখে অবাক হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের ভিতরে, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে সফর করো, ফানজুরু, দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, কাফেরদের পরিণতি কি হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কারুনের বাড়ি ফেরাউনকে দেখার অনেকবার তৌফিক দিয়েছে। তো সেখানে দেখলাম ফেরাউনের যে লাশটা, সেটা পুরোপুরি অক্ষত আছে, মানে কোনো সমস্যা হয় না, একেবারেই আছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন যে আজকে আমি তোমাদেরকে ফেরাউনকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছি। এইটা কেন বলছেন? কারণ এখন আমরা স্পষ্ট ফেরাউনকে দেখতে পাচ্ছি। ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতা, এটা তো স্পষ্ট ফেরাউন। সে ছোট বাচ্চা হোক, মুরব্বী হোক, সবাইকে সে হত্যা করতেছে, এবং সে বোম্বিং করতেছে হচ্ছে আপনার ভিতরে, ক্যাম্পিং এর ভিতরে, হসপিটালে, সব জায়গায় বোম্বিং করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানে পবিত্র কোরআনটাকে এমন ভাবে নিদর্শন হিসেবে রেখে দিয়েছে, এটা যুগে যুগে আমরা ফেরাউন দেখতে পারবো। এখন আমরা ফেরাউন দেখতেছি, একটা সময় এদের হচ্ছে একটা পৃথিবীতে মালহামা তৈরি হবে, এমন একটা যুদ্ধ তৈরি হবে যেটা পাথরের পিছনে ইসরায়েলরা এই পলাবে, লুকাবে, কিন্তু পাথর বলে দেবে যে আমার পিছনে একজন ইহুদি আছে, গাছ বলে দেবে আমার পিছনে একজন ইহুদি আছে, ওকে ধরো। ঠিক আছে, একটা মালহামা পৃথিবীতে তৈরি হবে। সেই মালহামাতে 99 জন মানুষই কি হবে? মৃত্যুবরণ করবে, মাত্র 1% মানুষ বেঁচে থাকবে, এবং কঠিন পরিস্থিতি হবে। তারপর ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে, তারপর ঈসা আলাইহিস সালাম আসবে, ওই জায়গাতেই আসবে। তারপর হচ্ছে আপনার পৃথিবীতে আবার মুসলমানদের জয় হবে। একসময় মুসলমান তো নির্যাতিত জাতি নয়, এই মুসলমান জাতি তো আপনার ওমরের জাতি, এই মুসলমান জাতি তো ওসমানের জাতি, এই মুসলমান জাতি তো আবু বকরের জাতি। মুসলমানদের ইতিহাস বদরের ইতিহাস, মুসলমানদের ইতিহাস খন্দকের ইতিহাস, মুসলমানদের ইতিহাস মক্কা বিজয়ের ইতিহাস। একসময় যদি আপনি ইতিহাস দেখেন, পুরো পৃথিবী একসময় মুসলমানরা শাসন করেছেন। কনস্ট্যান্টিনোপল এবং উসমানী খেলাফত, মোগল সম্রাটরা, পুরো পৃথিবী একসময় আমাদের মুসলমানদের ভিতরে ছিল। কিন্তু এখন আমাদের কি হয়েছে? এখন হচ্ছে আমাদের ইমানি দুর্বলতা আমাদের অনেক বেশি। আমরা এখন নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমাদের নামাজের ভিতরে মনোযোগ নাই। আমরা মোবাইলে অনেক গুনার দিকে ঝুঁকে পড়ছি। ওদের যে ওরা ইসরায়েল এমন ভাবে মুসলমানদের সন্তানদেরকে মানে আর্টিফিশিয়ালি এমন ভাবে আটকে রাখছে, এখন বর্তমানে মুসলমান তো আর সেই ভাবে হচ্ছে না। তারা মোবাইলের ভিতরে আটকে পড়ছে, মোবাইলে গেমিং নিয়ে, ইন্টারনেট নিয়ে, ইউটিউব নিয়ে, এগুলো নিয়ে তার ধ্বংসের দিকে যাচ্ছে। এটা ছিল ইসরায়েলদের পরিকল্পনা যে এই জাতিকে তো জাগ্রত করা যাবে না, এই জাতি কিন্তু অনেক ভয়ঙ্কর জাতি, এরা যদি একবার জাগ্রত হয়ে যায় তাহলে তাদের বিপদ আছে, এটা তারা জানে। এই জন্য এই জাতিকে এমন কিছু দেওয়া যাবে, এই জাতির জানে তার প্রজন্মরা যারা নতুন ইয়াং জেনারেশন আছে তারা জানে কি করতে পারে না, এই যে চিন্তা চেতনা লালন করতে না পারে যে আমাদেরকে এই মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করতে হবে, ইমানি ভাবে, চেতনা ভাবে, পড়াশোনা ভাবে, এডুকেশন ভাবে,
সবভাবে গবেষণার দিক দিয়ে সব দিক দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে আমি যে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে দ্য ইম্পর্টেন্স লার্নিং দ্য হোলি কোরআন, আহমিয়াত তালিমুল কোরআন কারীম, যে কোরআন শিক্ষা আমাদের যে কতটা গুরুত্বপূর্ণ এবং কোরআন নিয়ে গবেষণা করা, রিসার্চ করা, এটা যে আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্স, এই বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব, যেহেতু আমার হাতে একেবারেই সময় একেবারেই কম, লিমিটেশন। তো এই জন্য আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি বিল্লাহ। তো কোরআন হচ্ছে এমন একটি কিতাব, কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, যা নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ রাতে। কোন রাতে? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, যা নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ মাসে। কোন মাসে বলেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি কোরআন। কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, যা নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ শহরে। কোন শহর বলতে পারবেন? দুইটা শহর, মক্কা এবং মদিনা। দুইটা শহরে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, যা নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ ভাষায়। কোন ভাষায় বলেন? আরবি ভাষা। এটা কি ভাষা? আরবি ভাষা। এটা আল্লাহর ভাষা, রাসূলের ভাষা, জান্নাতের ভাষা, কবরের ভাষা, আখিরাতের ভাষা। আরবি ভাষা হচ্ছে কি? শ্রেষ্ঠ ভাষা। তো কোরআন নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ মানব জাতির উপরে, কি আশরাফুল মাখলুকাত। কোরআন নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে। কোন ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কোরআন নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী, আখির নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the entire universe. হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ব জাহানের জন্য। কির জন্য? বিশ্ব জাহান মানে শুধু পৃথিবী না, এই যে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, এই যে পুরো সৌরজগৎ, এই সব কিছুর জন্য। শুধু বলে না যে তোমার আপনি দুনিয়ার জন্য প্রেরণ করেছি, বলে না শুধু মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছে। আলামিন শব্দের মিনিং হচ্ছে বিশ্ব জাহানের জন্য কি করেছে? আমি আপনাকে প্রেরণ করেছি। আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য ইন্টার ইউনিভার্স। ইন্টার ইউনিভার্স হচ্ছে আমরা ওই যে বিশ্ব জাহান, আমরা যা চোখে দেখে এবং খালি চোখে যারা মাইক্রোস্কোপ দিয়ে দেখে, সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? আমার রাসূলকে প্রেরণ করেছেন। রাসূল হচ্ছে কি? সর্বশ্রেষ্ঠ নবী, আখির নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে পৃথিবীতে যতগুলো সমস্যা দেখতেছেন, যতগুলো প্রবলেম, এই যে সলিউশন আসতেছে পৃথিবীতে, এই যে যুদ্ধ, এগুলো কি আমরা কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসা মানে হচ্ছে কিয়ামতের এক ধাপ আমরা এগিয়ে গেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আসা হচ্ছে কিয়ামত এবং আমার মধ্যে এতটুকু তফাৎ। এই যে আজকে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ঠিক আছে, এইটাও কিন্তু একটা কিয়ামতের আলামত। তো কিয়ামত কখন হয় আমরা কেউই জানি না, কিন্তু আমাদের কি করতে হবে? সবসময় প্রস্তুত থাকতে হবে। সেজন্য আমি যেটা বলতেছি যে আমাদের জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বর্তমানে হচ্ছে যে আমাদেরকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআন শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রথম কি নাজিল করেছেন? প্রথম কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা নামাজ পড়ো, আকিমিস সালাত? প্রথম কি বলছে? তোমরা রোজা রাখো, হজ করো? প্রথম শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইকরা। সবাই বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি কি করেছেন? তোমাদেরকে সৃষ্টি করেছেন। রিড দ্য হোলি কোরআন হু ইজ দ্য ক্রিয়েশন। যে পড়ো তোমার প্রভুর নামে, যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। এই জন্য কি করতে হবে? আমাদের আগে পড়াশোনা করতে হবে। শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, এই দিক দিয়ে আমাদেরকে অনেক এগিয়ে যেতে হবে। আমাদেরকে আল্লাহর কাছে দোয়াও করতে হবে, এবার বেশি বেশি কি করতে হবে? পড়াশোনাও করতে হবে। এবং আপনাদের জেনারেশন যারা আছে, আপনাদের মেয়ে যারা আছে, এই যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ সুন্দর একটি মাদ্রাসা খুলেছে, আপনাদের মেয়েদেরকে এখানে পড়াবেন, ঠিক আছে? আশরাফিয়া আল কারিম ইসলামিয়া মহিলা কওমি মাদ্রাসা। এই মাদ্রাসার উদ্যোগে আজকে এই সুন্দর একটি অর্গানাইজেশন হয়েছে, মাহফিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই অর্গানাইজেশন মাহফিলে পরিচালনা করছে, আল্লাহ রাব্বুল তাদেরকে হায়াত তৌফিক দান করুক। বারাকাল্লাহু ফি হায়াতিক, বারাকাল্লাহু ফি সিহাত, আল্লাহু ইয়ানসুরুক। আর বিশেষ করে মাওলানা মোহাম্মদ নূর হোসেন নূর ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটাও নূর, তার জীবনটাও নূরে পরিবর্তন করে দেখ, তার মাদ্রাসাটা নূর আলা নূর করে দেখ। তাদের জন্য দোয়া করি।
এবং আমি যেটা বলতেছিলাম, আপনাদের সন্তানদেরকে এরকম দিনী প্রতিষ্ঠানে দিবেন, এবং আপনারাও যারা বয়স হয়েছে কোনো সমস্যা নেই, কোরআন শেখার কোনো বয়স নেই, শেখার কোনো নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 30 বছর বয়সে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি হত্যা করতে গিয়েছিল, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হত্যা করতে গিয়েছিল, তখন কি তিনি যখন দেখতেছে যে তার মেয়ে, তার বোনই কোরআন তিলাওয়াত করেছে, তার বোনের কোরআন শুনে সে অবাক হয়ে গেছে। যখন তহা সূরাটা পড়তেছিল, সে এই সূরা পড়ে, কোরআন পড়ে সে এতটা মর্মাহিত হয়েছে যে এত সুন্দর, এত মর্মাহিত, এটা কি জিনিসটা কি, আসলেই তো আমাকে খুব আপ্লুত করেছে। এই কোরআন শুনে সে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ঈমান নিয়েছে, তার কাছে বায়াত গ্রহণ করেছে। তিনি 30 বছর পরে যে ইলম নিয়ে চর্চা করছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনিও 30 বছর বয়সে এই সময় যে চর্চা করছে। তো বয়স শেখার কি নাই, কোনো বয়স নেই। আমরা যারা মুরব্বী আছি তারা কি অবশ্যই কি কোরআন শিখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাল কুরআনা ফাস্তাদহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন শিখলো এবং সে আমল করলো, হালালকে হালাল বললো, হারামকে হারাম বললো, শুধু শিখলেই হবে না, আপনাকে হারাম হালাল এটা মেনটেন করে কি করতে হবে, চলতে হবে, এবং কি এটার উপরে আপনার আমল করতে হবে। ঠিক আছে, তাহলে কি সুসংবাদ দিচ্ছে, আদখালাল্লাহুল জান্নাহ, সে কি করবে, অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। হাদিসটা এখানেই শেষ করে নাই, আরো বলেন ওয়াশাফাউ ফি আশরাতি মিন আহলি বাইতি কুল্লুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। সবাই বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়লো, হিফজ করলো, মুখস্থ করলো, আমল করলো, হালালকে হারাম মানলো, হারামকে হারাম মানলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো জান্নাতে নিবি, এবং তার সাথে তার পরিবারে এমন 10 জনকে নেবে যাদের উপরে কি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। তাদেরকে কি দেবে আল্লাহ তাআলা, এই সুসংবাদ দিচ্ছে, তাদেরকে এই ভিসা দিয়ে দিচ্ছে যে তুমি 10 জনকে সুপারিশ করে কি দিতে পারবা, জান্নাতে নিয়ে যেতে পারবা। এই জন্য বেশি বেশি কোরআন পড়তে হবে, বেশি বেশি কোরআন নিজে পড়তে হবে, আমল করতে হবে, এবং আপনার পরিবারের ভিতরে কি করতে হবে, কোরআনের আলোচনা করতে হবে। আমি মিশরে একটা যে সবচেয়ে বেশি আপ্লুত আমরা করেছে, কারি বাসিদের কবর আল্লাহ রাব্বুল আলামিন জিয়ারত করতে তৌফিক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কণ্ঠে এত মধুর, এত সুর দিয়েছে, তার ছেলের সাথে আমার দেখা হয়েছে, তার কোরআন তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। আর মিশরি মেয়েদের একটা জিনিস দেখছি, তাদের ব্যাগের ভিতরে সব সময় কোরআন থাকে, তারা গাড়িতে, বাসে, সব জায়গায় কোরআন পড়ে, সব জায়গায় আপনার কোরআনের কি করে, বেশি বেশি চর্চা করে। এই জন্য বেশি বেশি আপনাদের কি করতে হবে, কোরআনের আমল এটা আপনাদের পরিবারে করতে হবে। ইনশাআল্লাহ করবো তো, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করুক, এবং আপনারা যারা আসছেন আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারি সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন পুরো পৃথিবীতে দ্বীনের কাজ করার তৌফিক দান করেন, এবং ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বীভাবে হেফাজত করুন। ঠিক আছে, আল্লাহ যে ছোট ছোট যে সৈন্য দল আছে, আবাবিল পাখি, তারপরে মাছি, মশা, আল্লাহ যেন এরকম ছোট ছোট একটা দল পাঠিয়ে যেন এই জাতিকে জানি আল্লাহ রাব্বুল আলামিন ইসরায়েলকে জানি আল্লাহ ধ্বংস করে দেয়। আল্লাহ ওদেরকে হেদায়েত দেখ, হেদায়েত না হলে ওদেরকে ধ্বংস করে দেখ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।